আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি অর্থনীতির জন্য পরিসংখ্যান ক্লাস নং 32-এ পরিমিত বিন্যাস রয়েছি, ম্যাথ নং 2। আমার একটা অনুরোধ, ম্যাথ 2 দেখার আগে অবশ্যই তুমি ম্যাথ 1 দেখে তারপর 2 করো। আবার কথাটা বলতেছি, পরিমিত বিন্যাসের ম্যাথ নং 1 দেখে, একের 2 অংশ আছে, প্রথম অংশ দ্বিতীয় অংশ, 2 অংশ দেখে তারপর তুমি ম্যাথ নং 2 করো। ওকে, শুরু করি সমাধান। দেওয়া আছে n সমান 200। ঠিক আছে, এখানে মুদ্রা বলে দিচ্ছে যে একটা অনুভূত মুদ্রা 200 বার নিক্ষেপ করা হয়। একটা মুদ্রা, আমরা জানি একটা মুদ্রায় দুইটা পিঠ রয়েছে, একটা পিঠ হচ্ছে মাথা আর একটা পিঠ হচ্ছে লেজ। তো মুদ্রা তোমাকে যে প্রশ্ন চাইবে, হয় মাথা দিয়ে চাইবে, না হয় লেজ দিয়ে চাইবে। এখন কি দিয়ে চাইছে? আমাদের মাথা দিয়ে চাইছে। তো প্রশ্ন মাথা অথবা লেজ, যে কোনো একটা আশা একটাকে সফলতা দেবো, একটাকে বিফলতা দেবো। তখন মাথা যেটা বলছি, তার মাথা আশাটাকে আমরা সফলতা বলবো। উল্লেখ করতে হবে না, মাথা আশা জাস্ট লিখে দিবা যে এক্ষেত্রে সফলতা, যে সফলতা উল্লেখ না শুধু পি সমান দেওয়া, তাও হবে। লিখে দিই যে এক্ষেত্রে সফলতা পি সমান 0.5। আমরা জানি একটা মধ্যে দুটি পিঠ আছে, মাথা আর হচ্ছে লেজ। তো মাথা শেষ সম্ভাবনা 50%, দুইটা যেহেতু মাথা, দুইটা পিঠিতে মাথা সমান 50%, লেজ আসার সম্ভাবনা 50%, এই হচ্ছে 100%। মাথার সম্ভাবনা 50%, লেজ আসার সম্ভাবনা কি 50%। তো মাথাটা কিন্তু সফলতা ধরি, সেটা 50%, 50% মানে হচ্ছে 0.5। এবং বিফলতা বিফলতা হচ্ছে কিউ, আর কিউ সমান আমরা জানি 1 মাইনাস পি, 1 মাইনাস 0.5, তাহলে 0.5। আর এই ক্ষেত্রে মুদ্রা যেহেতু উল্লেখ আছে, তুমি যদি এগুলো না লিখে সরাসরি লিখে দাও যে n সমান 200, p সমান 0.5, q সমান 0.5, হবে, কোনো অসুবিধা নাই। ওকে, হচ্ছে সফলতা বিফলতা। এখন আমরা দেখবো যে অঙ্কটা কিভাবে করবো, পরিমিত বিন্যাসের সাহায্যে, দ্বিপদী বিন্যাসের সাহায্যে, না পৈশ বিন্যাসের সাহায্যে। আমরা যখন দেখবো n এর মান 30 এর চেয়ে বেশি, এই যে n এর মান 30 এর চেয়ে বেশি, n এর মান 30 এর চেয়ে বেশি হলে দ্বিপদী পৈশ অথবা পরিমিত বিন্যাস হয়। n এর মান 30 এর চেয়ে বেশি হলে পৈশ অথবা পরিমিত বিন্যাসের সাহায্যে আমরা পৈশ বিন্যাস অথবা পরিমিত বিন্যাসের সাহায্যে সমাধান করি। তবে একটা কথা আছে, সেটা হচ্ছে পি এবং কিউ এর মান, সফলতা বিফলতার মান যদি খুব কাছাকাছি হয়, সমান অথবা খুব কাছাকাছি যদি হয়, তাহলে পরিমিত বিন্যাস। আর সফলতা বিফলতার মান যদি বিফলতার পার্থক্য যদি অনেক বেশি হয়, তাহলে সেটা হয় পৈশ বিন্যাস। ওকে, এখানে হচ্ছে n এর মান 30 এর চেয়ে বেশি, আর হচ্ছে সফলতা বিফলতা সমান, সমান বা খুব কাছাকাছি হবে। যদি এরকম না হয়, তাহলে পরিমিত বিন্যাসের সাহায্যে আমরা সমাধান করব। তাহলে অবশ্যই এই অঙ্কটা পরিমিত বিন্যাসের সাহায্যে করব। তো পরিমিত বিন্যাসের সাহায্যে যখন আমরা সম্ভাবনা মান বের করবো, তখন দুইটা বিষয় জরুরি। একটা হচ্ছে পরিমিত বিন্যাসের গড়, আর একটা হচ্ছে পরিমিত বিন্যাসের পরিমিত ব্যবধান। পরিমিত বিন্যাসের গড় এবং পরিমিত বিন্যাসের পরিমিত ব্যবধান, এই দুটো জরুরি, লাগবে দুইটা। তো আমরা এখানে লিখে নেব যে অতএব পরিমিত বিন্যাসের গড় মিউ, মিউ সমান হচ্ছে এনপি, এন এর মান 200, তাহলে 100। এটা হচ্ছে পরিমিত বিন্যাসের গড়, মিউ সমান এনপি, 200.5 100। পর হচ্ছে পরিমিত বিন্যাসের পরিমিত ব্যবধান। পরিমিত বিন্যাসের পরিমিত ব্যবধান সিগমা রুট ওভার এনপি কিউ। তাহলে এন হচ্ছে 200, পি 0.5, কিউ 0.5, তাহলে কিউ 150 হবে। পরিমিত ব্যবধান। তো আমি বলে নিচ্ছি আবারও, মিউ আর হচ্ছে গড় এবং পরিমিত বিন্যাসের পরিমিত ব্যবধান খুবই জরুরি, দুটো ছাড়া পরিমিত বিন্যাসের জমা করা যাবে না। এখন আমরা কি করলাম, এবার আমরা পরিমিত চলকে যাব। আমরা জানি পরিমিত চলক, আমরা জানি পরিমিত চলক
জেড পরিমিত চলককে আমরা জেড দ্বারা প্রকাশ করে থাকি, জেড সমান এক্স মাইনাস এর মিউ বাই সিগমা। এটা হচ্ছে পরিমিত চলক, তাহলে এখানে এক্স থাকবে আর মিউ এর মান কত পাইছি আমরা 100 আর সিগমা পাইছি 7.07। ব্যাস। তো পরিমিত বিন্যাসের সাহায্যে সমাধান বের করতে গেলে তোমাকে এইটুকু করতেই হবে, এই পর্যন্ত করে নিতে হবে, জরুরি। তোমরা যদি পরিমিত বিন্যাসের সাহায্যে সমাধান করো তাহলে এই পর্যন্ত প্রথমে করে নিতেই হবে। অনেক ক্ষেত্রে গড় এবং পরিমিত ব্যবধান দেওয়া থাকে, বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া থাকলে থাকলো, আর দেওয়া যদি না থাকে তাহলে আমরা বের করে নিবো মিউ আর সিগমা। দেওয়া না থাকলে আমাদের বের করতে যা যা লাগে সেটা হচ্ছে এনপি কিউটা লাগে। আমি আবার কথাটা বলে নিচ্ছি, অনেক অঙ্কে পরিমিত বিন্যাসের গড় দেওয়া থাকবে, পরিমিত ব্যবধান দেওয়া থাকবে, দিন ধরে যদি দেওয়া থাকে তাহলে এগুলোর দরকার নাই, কিন্তু এই দুটো দেওয়া থাকলে তো আমি সরাসরি এখানে মান বসাইতে পারি। আর যদি দুটো দেওয়া না থাকে, গড় আর পরিমিত ব্যবধান দেওয়া না থাকে, কিন্তু তোমাকে বের করতে তো হবে, ওই ক্ষেত্রে তিনটা মান জরুরি, এন পি আর হচ্ছে কিউ। এবার যাও নাম্বার 1 এ। আমরা খুব ভালো করে খেয়াল করবো। 1 বলছে 80-টির অধিক, এখানে যে সংখ্যাটা বলে দিছে আমরা এখানে এই যে এক্স, এখানে যে এক্সটা আছে এই এক্সটাই হচ্ছে তোমাকে যে প্রশ্নটা করবে সেটাই হচ্ছে এক্স এখানে। তো এখানে প্রশ্ন করছে 80-টির অধিক মাথা আসার সম্ভাবনা। 80-টির অধিক, 80-টির অধিক আমরা লিখবো যে x সমান 80 হলে, 80 হলে তুমি x সমান 80 অবস্থায় জেড এর মানটা বের করবা। তো জেড এর মান x মান বসাবো 80 মাইনাস 100 ভাগ করো 7.07 দিয়ে, মাইনাস 20 তুমি যদি ভাগ করো তাহলে কত আসে, 20 টা যদি 7.07 দিয়ে ভাগ করো 20 ভাগ 7.07 2.83 মাইনাসের 2.83। ঠিক আছে, x সমান 80 অবস্থায় z এর মান তুমি বের করে নিবা। x সমান 80 হলে z সমান 2.83 পাইছি। এবার এখানে যে সমানটা লিখবো যে অতএব 80-টির অধিক, 80-টির অধিক মাথা আসার, এই যে মাথা, 80-টির অধিক মাথা আসার সম্ভাবনা, 80-টির অধিক মাথা আসার সম্ভাবনা। কি করবো আমরা, প্রবাবিলিটি এক্স, এক্স কিন্তু মাথা, কটার অধিক, 80-টির অধিক, অধিক বলাতে গ্রেটার দেন 80, 80-টির অধিক মাথা আসার সম্ভাবনা, প্রবাবিলিটি সম্ভাবনা এক্স মানে মাথা, এক্সটা কি মাথা, যদি এখানে লেস থাকতো সব তাহলে এক্স লেস বোঝাতো, যা থাকে তাই হচ্ছে এক্স, যা থাকে তাই হচ্ছে এক্স। তাহলে 80-টির অধিক মাথা আসার সম্ভাবনা, তাহলে প্রবাবিলিটি এক্স মানে মাথা কত, 80-টির অধিক। এবার আমরা এটাকে জেটে রূপান্তর করব, মানে আদর্শ চলকে রূপান্তর করব। তাহলে প্রবাবিলিটি যদি আমি পরিমিত চলকে নিয়ে যাই, এখানে এক্স এর জায়গায় জেড হবে, এক্স এর জায়গায় জেড চিহ্ন জায়গায় থাকবে, এক্স এর জায়গায় জেড হয়ে গেছে, চিহ্নের জায়গায়। এখন এক্স এর মান 80 অবস্থায় জেড এর মান কত, এক্স এর মান 80 অবস্থায় জেড এর মান কত, ওই যে জেড এর মান হচ্ছে -2.83 বাস। আমরা অলওয়েজ এই কাজটা করে নেব, ঠিক আছে। 80-টির অধিক মাথা আসার সম্ভাবনা প্রবাবিলিটি এক্স, 80 যেটা 80-টির অধিক, আর হচ্ছে প্রবাবিলিটি পি, জেড গ্রেটার দেন, এখানে এক্স এর জায়গায় শুধু জেড হবে, এখানে এক্স এর মানের জায়গায় জেড এর মান বসবে। এইবার আমরা সমাধানে চলে যাব, দেখবো যে এখন এই অঞ্চল পরিমিত রেখার সাথে নির্দেশ করি। এখন ওই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি। এখন এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি, তাহলে আমরা একটা পরিমিত রেখা অঙ্কন করব। এই পরিমিত রেখা রাখলাম, বাস। জেড সমান 0, এই পাশে মাইনাস ইনফিনিটি, এখন হয় প্লাস ইনফিনিটি। আমি আবারও অনুরোধ করতেছি, এই ম্যাথ তুমি দেখার আগে অবশ্যই পরিমিত বিন্যাসের এক নং ম্যাথ তুমি দেখে পরে করো, এক নং ম্যাথ দেখতেই হবে, এক নং না দেখে তুমি বাকি যত অঙ্ক আছে একটা অঙ্ক পারবে না, এক দেখা জরুরি। তো আমি অনুরোধ করতেছি পরিমিত বিন্যাসের ক্লাস এক দেখে একটা দুইটা অংশ আছে, দুটো অংশ দেখে পরে তুমি দেখে আসো। ওকে, আমরা জানি এটা হচ্ছে পরিমিত রেখা, আর পরিমিত রেখায় মাইনাস ইনফিনিটি, ডানে থেকে প্লাস ইনফিনিটি, আর পরিমিত রেখায় যেটার মান মূলত গ্রহণ করতে পারে
আমরা যে চার্ট থেকে আমরা অঙ্ক করি, তাত্ত্বিক মান থেকে যেটা অঙ্ক করি সেখানে 3.99 পর্যন্ত থাকে, তো তুমি ধরে নাও যে এখানে 3.99 পর্যন্ত আছে, এখানে 3.99 পর্যন্ত আছে। যদি প্লাসের মান আসে তাহলে আমি ডান দিকে লিখবো, মাইনাসের মান আসলে বাম দিকে লিখবো। তো এখানে আছে -2.83, এটা মাইনাস দিকে আছে, তো 2.83 এর কাছাকাছি একটু এদিকে লিখবো, যেহেতু 3.99 যেহেতু আসে এইটুকু পর্যন্ত, ধর ইনফিনিটি পর্যন্ত, তাহলে এই দিক দিয়ে যদি 0 কাছাকাছি হয় তাহলে এখানে রাখলাম, হ্যাঁ অনেক ঘন্টা হলে এইদিকে রাখলাম, 3 এর কাছাকাছি এখানে 3 হলে এইদিকে, অর্থাৎ তুমি অনুমান করে শুধু দিয়ে দিলেই হবে। হ্যাঁ, -2.83। ব্যাস। তো প্রথম কাজ হচ্ছে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফলটা কি? এখানে বলা হচ্ছে যেটাকে বড় বলা হয়েছে, যেটা কি বলা হয়েছে? বড় বলা হয়েছে। যেটা বড় কত থেকে? -2.83 থেকে বড়। এই যে আমি আছি এই অবস্থানে আমি আছি, আমাকে বলছে যে এই অবস্থান থেকে যেটা বড় সেটা কত বড়? 2.83 থেকে বড় সেটা কত বড়? তার সীমা কিন্তু দেওয়া নাই। সীমা যদি না দেওয়া থাকে তাহলে একদম আমরা ইনফিনিটি পর্যন্ত চলে যাব। সীমা দেওয়া না থাকলে একদম ইনফিনিটি পর্যন্ত বলা আছে। এখানে যেটা বড়, জেড গ্রেটার দেন, মানে জেড বড় কত থেকে? 2.83 থেকে বড়, তাহলে 2.83 থেকে ডানে যাবো, ডানে কতটুকু যাবো? সীমা দেওয়া আছে নাই, তাহলে একদম ইনফিনিটি পর্যন্ত। ওকে, আর আমাদের কাজ হচ্ছে এই পুরোটুকু সম্ভাবনা মান বের করা। সম্ভাবনা মান বলতে এখানে বুঝলাম -ইনফিনিটি থেকে জেড পর্যন্ত, এটা মান হচ্ছে 0.5, আবার 0 থেকে জেড পর্যন্ত সেটা ইনফিনিটি পর্যন্ত সেটা মান 0.5। এখানে 0 হচ্ছে একটা স্টেশন, এই 0 তে তোমার থামতে হয়, মাইনাস থেকে শুরু করলে 0 থেকে থামবা, আবার 0 থেকে শুরু করতে হয়, অর্থাৎ 0 কে অতিক্রম করা যাবে না। 0 কে অতিক্রম করা যাবে না, 0 হচ্ছে একটা স্টেশন, এখানে থামতে হয়, এখান থেকে শুরু করতে হয়। কারণ তোমরা যে তাত্ত্বিক যে মানগুলো বের করবে, এই যে এখানে যে তাত্ত্বিক মানগুলো আছে, এই মানগুলো মূলত 0 থেকে ওই নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত মান আছে। 0 থেকে দূরত্ব, 0 কে অতিক্রম করে ওই মান নাই। যেমন -2.83 থেকে ইনফিনিটি পর্যন্ত এটার মান নাই, কিন্তু -2.83 থেকে 0 পর্যন্ত যাবা এটার মান আছে। হ্যাঁ, 0 থেকে তার দূরত্ব মান আছে, 0 থেকে দূরত্ব মান আছে, 0 থেকে দূরত্ব মান আছে, 0 থেকে দূরত্ব মান আছে, বাট 0 কে অতিক্রম করা যাবে না। 0 তে থামতে হয়, 0 থেকে শুরু করতে হয়। ওকে, এখন আমরা লিখে নিতে পারি যে অতএব প্রবাবিলিটি, ওই যেটা লিখবো আমরা, যেটা জেড এর রূপ নিছি, জেড গ্রেটার দেন -2.83, এটাকে লিখে নিবা। লিখে এখন তুমি যা সম্ভাবনা করো ওই সম্ভাবনা পুরো অংশ লিখে নিতে পারো। কতটুকু মান বের করবা, মান বের করবো কতটুকু মান, যতটুকু ব্লক করছো ঠিক ততটুকু মান বের করবো। তুমি এখানে সব প্রবাবিলিটি দিয়ে লিখে নিতে পারো -2.83 থেকে একদম ইনফিনিটি পর্যন্ত। তাহলে প্রবাবিলিটি -2.83 থেকে একদম ইনফিনিটি পর্যন্ত, এটা তুমি লিখে নিতে পারো। প্রথম এটা লিখলাম, ঠিক আছে। এটা মানে হচ্ছে এই অংশটা, এটা মানে হচ্ছে কি অংশটা বলা হচ্ছে যেটা বড় 2.8 থেকে বড়, তাহলে 2.8 থেকে বড়, আর আমি ব্লক যতটা করছি ঠিক ততটুকু এখানে লিখে দিব। 2.8 থেকে কত পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত। এই যে যেটা বড় 2.8 থেকে বড়, কত বড় সেটা উল্লেখ নেই, তার মানে একদম ইনফিনিটি পর্যন্ত। তুমি যতটা ব্লক করছো তার বাম থেকে ডান পর্যন্ত পুরো অংশটা লিখে নিবা। এবার শোনো, সম্ভাবনা যখন বের করবো আমরা, একদম -2.8 থেকে ইনফিনিটি পর্যন্ত যাওয়ার কোনো সুযোগ নাই আমাদের। -2.8 থেকে 0 পর্যন্ত যেতে পারবো, অর্থাৎ তোমাদের তাত্ত্বিক মান যেটা দেওয়া আছে, টেবিল মান যেটা দেওয়া আছে, 0 থেকে তার দূরত্ব দেওয়া আছে। হ্যাঁ, মাইনাস সংখ্যা থেকে 0 দূরত্ব দেওয়া আছে 2.83। আমি 2.83 থেকে 0 তে যাবো, তাহলে প্রবাবিলিটি মাইনাসের 2.83 থেকে আমি 0 তে যেতে পারবো। এখন এইটুকু গেলাম আনসার, এইটুকুর সাথে আবার এইটুকু আনসার, কারণ ব্লক করা আছে পুরোটুকু মান যেহেতু বের করবো, এর সাথে অ্যাড করে দিতে হবে, অ্যাড করলে যোগ হবে। তো যোগ করবো, এখন আমরা শুরু করবো কোথা থেকে? আমি 2.8 থেকে 0 পর্যন্ত আসি, এখন আমরা 0 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। এখন দেখো, আমাকে 2.83 মান বের করতে হবে। 2.83 আর মাইনাস হোক প্লাস হোক, সম্ভাবনা মান সবই প্লাসের হবে। জাস্ট শুধু দূরত্বের মানটা, দূরত্বের সমানটা বের করবো। এখানে মাইনাস দিয়ে উত্তর মাইনাস দিবে তা কিন্তু না, কারণ সম্ভাবনা মান শূন্যই তো হয় না, মাইনাস হবে কিভাবে? হবে না। জাস্ট দূরত্বের সম্ভাবনা কত সেটা মাইনাস হোক প্লাস হোক, অ্যান্সারে অলওয়েজ প্লাস হবে সম্ভাবনা মানটা। 0.83, 2.83। এখানে পূর্ণ সংখ্যার পরে একটা সংখ্যা, এখানে পূর্ণ সংখ্যার পরে ভগ্নাংশ একটা থাকে, পূর্ণ সংখ্যার পরে ভগ্নাংশ একটা থাকে। তাহলে তুমি তাকায় দেখো 2.83, 2.8 পর্যন্ত দেওয়া, 2.8 পর্যন্ত দেওয়া, 2.8 পর্যন্ত দেওয়া, 2.8 পর্যন্ত দেওয়া, আর এখান থেকে 3 নিতে হবে। 2.8 এখান থেকে 3 নিতে হবে, এখান থেকে 2.8 বরাবর, 2.8 বরাবর তুমি এখানে 3 বরাবর আসবা। 2.8 তো আছেই, এখান থেকে 3 বরাবর আসো, 3 বরাবর আসলে দেখো মানটা কত আসে? 4977, 4977। এখানে হচ্ছে 2.8, খেয়াল করো 2.8, 2 কত 8, এই 2.8
দশমিকের পর এক সংখ্যা পর্যন্ত এখানে আছে 2.8, কিন্তু 83 কিন্তু আমাদের মানটা 2.8 3 আসবে এখান থেকে। 3 যদি এখানে আসে দেখো যেগুলো 4977 0.4977 2.8 বরাবর 3 তে আসো, 8 বরাবর 3 2.8 বরাবর 3 তে আসো 0.4977 প্লাস, আর এখানে হচ্ছে পুরো অংশের মান হচ্ছে 1, একদম মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত 0.5, আবার 0 থেকে ইনফিনিটি পর্যন্ত 0.5, এটা আমরা জানি, এটা মান তো এখানে দেওয়া নাই, 0.5 লিখে দিব আমরা। তো যদি যোগ করো 9977, ব্যাস এ হচ্ছে অ্যান্সার। এটা গেল 1। এইবার যাব আমরা 2। 2 কি বলছে? 80টি বা তার কম। খেয়াল করো সবাই। নাম্বার 2, 80টি বা তার কম, তাহলে প্রথমে 80 অবস্থায় জেড মান বের করতে হবে। তাহলে x সমান 80 হলে জেড সমান 2.8, ঠিক আছে। তো এখানে লিখে দিব যে 80টি বা তার কম মাথা আসার, 80টি বা তার কম মাথা আসার সম্ভাবনা। 80টি বা তার কম মাথা আসার সম্ভাবনা, 80টি বা তার কম মাথা আসার সম্ভাবনা। প্রবাবিলিটি এক্স বলছে 80টি বা তার কম, 80টি বা তার কম, এই যে 80 লেস দেন ইকুয়াল প্রবাবিলিটি এক্স লেস দেন ইকুয়াল 80, তার মানে হচ্ছে এক্স টা কম কত থেকে 80 থেকে কত 80 সমান, আর আমাদের এটাই বলছে যার সাথে কম বা তার সমান, তাহলে এক্স সমান হচ্ছে 80 বা 80 কম। ঠিক এটাকে আমরা লিখবো, এখানে এক্স এর জায়গায় জেড বসাই দিব, চিহ্ন জায়গায় থাকবে, আর এক্স এর মান 80 অবস্থা, জেড এর মান কত 2.83, ব্যাস লিখবো যে এখন এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি। এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি। প্লাসের ইনফিনিটি মাইনাসের ইনফিনিটি, আর মানটা হচ্ছে 2.83, তাহলে 2.83 বাম পাশে দিব, জেড সমান -2.83। এখানে বলেছে যেটা ছোট, তোমাকে এখানে বলেছে যেটা লেস দেন, মানে যেটা ছোট, -2.83 থেকে ছোট। এই 2.83 থেকে ছোট বলে আমি কি ডানে যাবো না বামে? যে কোনো চিত্রের ক্ষেত্রে যদি বড় বলে তাহলে ডানে, ছোট বলে বামে। তাহলে বলছে যেটা ছোট 2.83 থেকে ছোট, 2.83 থেকে ছোট, তাহলে বামে যাবো, অথবা যেটা সমান ছোট দিল, এখানে তেমন কোনো পার্থক্য হয় না, একই রকম হয়। ছোট যেটা ছোট, কত ছোট সেটা বলে না, তাহলে ইনফিনিটি পর্যন্ত যাবো, ঠিক আছে। যেটা হচ্ছে 2.83, হ্যাঁ আমি দিলাম তো 2.83, অথবা 2.83 থেকে ছোট, ছোট হলে একদম বাম পাশে চলে যাবো। যেটা বলছে 2.83, তাহলে আমি যে জেড সমান 2.83 লিখলাম, লিখলাম, এবং বলছে তার থেকে ছোট হলে আমি কোন দিকে যাব? বাম দিকে যাব। বামে কতটুকু যাব সেটা সীমা দেওয়া নাই, তাহলে ইনফিনিটি পর্যন্ত যাব। এখন লিখে দেবো যে অতএব তুমি এখানে যেটা করছো এইটা লিখবা, এই যে এখানে যা লিখছো, এখানে তুমি লিখছো যে প্রবাবিলিটি জেড -2.83। এখন এটা সমান কতটুকু লিখবা? যতটুকু ব্লক করছো এখানে। আমি মূলত এইটুকুর মানে বের করবো, যে -2.83 থেকে ইনফিনিটি পর্যন্ত, এটা এইটুকুর মান বের করবো। এইটুকু এখানে ব্লক যা করছো অলওয়েজ তার বাম থেকে ডানে লিখবা। ব্লক যা করছো সব সময় এখানে যে ব্লক করছো তার বাম থেকে ডানে, তো বাম থেকে ডানে যদি আমরা লিখি -ইনফিনিটি জেড -2.83, তুমি মূলত এইটুকুর মান বের করতে চাচ্ছ, তাই না? -ইনফিনিটি থেকে 2.83 পর্যন্ত এইটুকুর মান বের করতে চাচ্ছ। কত মান বের করতে চাচ্ছ? -ইনফিনিটি থেকে 2.83 পর্যন্ত, অবশ্যই বাম থেকে ডানে।
মাইনাসের ইনফিনিটি থেকে 2.83 পর্যন্ত এরকম মান বের করতে যাচ্ছ, আমি একটু লিখে নিলাম। এখন দেখো মাইনাসের ইনফিনিটি থেকে 2.83 পর্যন্ত এটা মান বের করার কোনো সুযোগ নাই, কারণ আমার এই পরিমিত বিন্যাসের ক্ষেত্রে স্টেশন বা কেন্দ্র হচ্ছে জিরো। যা মান দেওয়া আছে সব জিরো থেকে একটা মান থাকবে, এখানে জিরো একটা মান, বাকি অন্য একটা মান, এই দুটো মানে বের করা যায়। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে জিরো পর্যন্ত এই বড় অঞ্চল বের করতে পারবো, এরপরে এই ছোট অঞ্চল বের করতে পারবো। আমি যদি বড় অঞ্চল থেকে ছোট অঞ্চল বাদ দিয়ে দিই তাহলে অঞ্চল পেয়ে যাবো। যেমন আমি দেখাই, ধরো এ বি, এখন তোমাকে বলছে এ বির মান বের করো। এবি তো তোমার জানা নাই, এবি বের করার কোনো সুযোগ নেই, কিন্তু ধরো ও এ বের করতে পারো, আবার ওবি বের করতে পারো, তাহলে ওবিটা আগে বের করবা, বের করে ও এটা বাদ দিয়ে দিবা। তো ওবি থেকে যদি আমি ও এ বাদ দিয়ে দিই, ও বি থেকে আমি ও এ বাদ দিয়ে দিই, তাহলে কি থাকে এবি, এবি। ঠিক একই ভাবে তুমি মাইনাস ইনফিনিটি থেকে 2.83 তে যেতে পারো না, কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে জিরোতে যেতে পারো, এটা হচ্ছে বড় অঞ্চল। অলওয়েজ বড় অঞ্চল থেকে ছোট অঞ্চল বাদ দিয়ে দিবে, যদি এক পাশে থাকে ব্লক, ব্লক যদি এক পাশে থাকলে বড় অঞ্চল থেকে ছোট অঞ্চল বাদ দিয়ে দিব। তাহলে আমি এখানে মাইনাস ইনফিনিটি থেকে জিরোতে যাব, মাইনাসের ইনফিনিটি থেকে জিরোতে যাব, এক পাশে ব্লক যেহেতু, তাহলে এই বড় অঞ্চল থেকে আমি ছোট অঞ্চলটা বাদ দিয়ে দিব। তো ছোট অঞ্চলটা কি, প্রবাবিলিটি মাইনাসে 2.83 থেকে জিরোতে যাব। ঠিক আছে, মাইনাসের হলে ওই সংখ্যা থেকে জিরোতে যাব, আর প্লাস হলে জিরো থেকে সংখ্যা পর্যন্ত যাব। ঠিক আছে, মাইনাস হলে অবশ্যই বাম থেকে ডানে, ভুল যেন না হয়, বাম থেকে ডানে, মাইনাস ইনফিনিটি থেকে জিরো পর্যন্ত, মাইনাস ইনফিনিটি থেকে জিরো পর্যন্ত, আবার মাইনাস 2.83 থেকে জিরো পর্যন্ত, তার 2.83 থেকে জিরো পর্যন্ত। ওকে, এখন যদি মান বের করো মাইনাস ইনফিনিটি থেকে জিরো পর্যন্ত, এটা মান আমার জানা আছে 0.5, অর্ধেকটা মান 0.5 মাইনাস 2.83 মান বের করবো। আমি মাত্র দেখাইছি 2.83 মান হচ্ছে 0.4977 মেবি, 2.83 4977 4977। তো এখন বের করে দিবা 0.5 মাইনাস 0.4977, 0.0023, 0023, এই হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে যাবো আমরা 3 নম্বরে। তিনি কি বলছে, 80টি হতে 110টি, দুইটা মান দিয়ে দিছে। তাহলে দুইটা মান যদি থাকে তাহলে আমরা দুইটা মান লিখবো যে x সমান 80 হলে z সমান 80 মাইনাস 100 7.07, এই যে। ঠিক আছে, এটা খুব জরুরি, এটা পরে কিন্তু চলো। তো এখন মান যদি বসাও, মাইনাস 20 7.07 ভাগ করলে মাইনাস 2.83, এটা একটা মান। এবং আমরা আরো একটা মান দেখবো, আরেকটা মান হচ্ছে 110টি। তাহলে x সমান 110 হলে z সমান 110 100 7.07, তাহলে 10 7.07, তাহলে 10 কে যদি আমি 7.07 দিয়ে ভাগ করি, 10 ভাগ 1.41, ঠিক আছে। এইভাবে আমরা দুটো মান বের করে নিব। হ্যাঁ, একবার বের করে নিলাম, 80 ধরে 2.83, আবার 110 হলে 1.41। ওকে, এটা বের করলাম। এখন লিখবো আমরা অতএব 80টি হতে 110টি মাথা হতে 110টি মাথা আসার সম্ভাবনা। তাহলে আমরা 80 হতে 110টি, তাহলে প্রবাবিলিটি 80টি হতে, যে 80টি হতে 110, x মানে মাথা, x মানে মাথা, 80টি হতে 110টি, যে 80 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 110, 80 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 110, 80 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 110, 80 হতে 110 আমরা এইভাবে লিখে দেখি, মূলত 80 হতে 110। এখন এটাকে আমরা আদর্শ চলকে দিয়ে দিব। তাহলে প্রবাবিলিটি যখন 80, x এর মান যখন 80 তখন z এর মান, এখন যখন 80 তখন z এর মান মাইনাস এর 2.83, চিহ্ন যেমন আছে চিহ্ন দিবা, x এর জায়গায় z বসাবা, আর যখন 110 তখন হচ্ছে 1.12 1.41।
80টি হতে 110টি মাথা আসার সম্ভাবনা। The probability 80 less than equal x less than equal 110 সমান x এর মান যখন 80 তখন z এর মান 2.83 এই দিলাম আমি z, আর x এর মান যখন 110 তখন z এর মান 1.41। এখন আমরা অঙ্ক করব এইটুকু। দেখে নেব যে এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি। এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি। এই অঞ্চল পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করি। তাহলে আমরা পরিমিত রেখার সাহায্যে নির্দেশ করব। মান কত? 2 পয়েন্ট মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি 2 পয়েন্ট মাইনাস 2.83 মাইনাস 2.83 আর প্লাস 1.41। তাহলে প্লাসেরটা প্লাসে দিয়ে দিব, যার সমান 1.41। তোমরা কিন্তু এটা টেনশন করো না যে 1.41টা কোথায় দিব। সহজ কথা, এখানে এখন পর্যন্ত তুমি মনে মনে রাখবা যে মান 4, তো 4 হলে 2 কোথায় দিব? মাঝে দিব। 3 কোথায় দিব? একটু ডান পাশে দিব। 1 কোথায় দিব? 0 এর কাছাকাছি দিব। একটু মাথায় রাখবা। আর আমরা ব্লক করে থাকি মূলত যে দুটো মান দেওয়া থাকে এই দুটো মানে ব্লক করে থাকবো, মানে 2.83 থেকে 1.41 পর্যন্ত ব্লক করব। তোমাকে বলছি এই দুটো মানে মধ্যবর্তী অঞ্চল যে তুমি বের করো 2.83 থেকে তুমি বের করো 1.41। তাহলে এখন দুইটা মান যে দুটো মান দেওয়া আছে এই দুইটা মানে মধ্যবর্তী অঞ্চলটা আমি ব্লক করব। এই দুইটা মানে মধ্যবর্তী অঞ্চলটা ব্লক করে নিব, ব্যাস। ওই সময় ছিল বামে ব্লক করছিলাম, হ্যাঁ, ডানে ব্লক করছিলাম। মানে এখন বলছে 2.83 থেকে 1.41 পর্যন্ত, তাহলে 2.83 থেকে 1.41 পর্যন্ত ব্লক করে নিলাম। এখন আমরা সম্ভাবনা বের করে নেব যে অতএব প্রবাবিলিটি 2.83 z 1.41। কি করবা? এখানে 2.83 থেকে 1.41 যাওয়ার কোনো সুযোগ নাই আমাদের। 2.83 থেকে 1.41 যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ টেবিল মানে এগুলো থাকে না। টেবিল মানে যা থাকে সেটা হচ্ছে জিরো কেন্দ্রিক। তো জিরো হচ্ছে আমার স্টেশন, অবশ্যই জিরোতে আমাকে থামতে হবে। তো আমি যদি জিরোতে থামি তো আমি কি লিখতে পারি? প্রবাবিলিটি মাইনাস 2.83 একদম জিরোতে থামবো আমরা। 2.83 থেকে কোথায় যাবো? জিরোতে। 2.83 থেকে কোথায় যাবো? জিরোতে। এইটুকু ব্লক আবার এইটুকু ব্লক, এই পুরোটা হচ্ছে অ্যান্সার। তাহলে এইটুকু ব্লকের সাথে এইটুকু ব্লক যোগ করে দেবো আমরা। তো যোগ যদি করি প্লাস। আর একটা কথা বলে রাখি, জিরোর দুই পাশে যদি ব্লক থাকে তাহলে যোগ হয়, আর জিরোর যে কোনো এক পাশে ব্লক হলে সেটা বিয়োগ হয়। ওকে, তাহলে যোগ করবো প্রবাবিলিটি মাইনাস 2.83 থেকে জিরোতে থামলাম, আবার জিরো থেকে শুরু করে 1.41 0 z 1.41। ঠিক আছে, মাইনাস 2.83 থেকে জিরোতে যাব, প্লাস দিয়ে আবার জিরো থেকে 1.41 যাব। এখন 2.83 এর মানটা দেখবো কত। 2.83 এর মান আমরা অলরেডি একবার বের করছি, যে কত জানি ছিল, মানটা তো ভুলে গেছি। 2.83 হ্যাঁ, এই যে এখান থেকে 2.8, এখান থেকে 2.8 এ যাবে, 2.8 এ যাবে, এখান থেকে 3 এ যাবে, 2.8 এখান থেকে 3, 2.8 এখান থেকে 2.8 দেখবে কোন জায়গায়? 2.8, এই যে 2.8, 2.8, 2.8, 2.8 আর এখান থেকে আসবে 3, 2.8, এটা 2.8 আর এখান থেকে আসবে 3, দেখো 0.4977 প্লাস 1.4 এর মান দেখবো 1.4, তারপর 1.4, 1.41, 0.4207, এই যে দেখো এটা হচ্ছে 1.4 এখান থেকে 1.4, এখান থেকে 1.4, এই 1.4 বরাবর উপরে থেকে হচ্ছে 1, 1.4 বরাবর এখান থেকে হচ্ছে উপরে থেকে 1, 1.4 এখানে, 1.4 এখানে আর উপরে থেকে হচ্ছে 1, দেখো 4207, 0.4207, 1.4 উপরে থেকে আসবে 1.4207। আমি যদি এবার যোগ করি 0.4977 যোগ 0.40 4207 0.9184 এই হচ্ছে অ্যান্সার। এই হচ্ছে 80 হতে 110টি। তো আমি তোমাদের বলবো পরিমিত বিন্যাসের অঙ্ক তোমাদের প্রত্যেক বছরই পরীক্ষা আসে, গুরুত্ব সহকারে করতে হবে। আর পরিমিত বিন্যাসের সবগুলো অঙ্ক ভালোভাবে করার জন্য তোমাকে ম্যাথ নং 1 খুব ভালো করে বুঝতে হবে। আর 1 যদি ভালো করে বুঝো, আমি এটা যে প্রসেসে পড়েছি ঠিক একই ভাবে বাকি অঙ্কগুলো আমরা করব।
ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।